মক্কার জমিন হারামের জমিন, হারাম নয় হারাম। মদিনার মাটি হারামের মাটি, সাধারণ মাটি না। ওখানে যাবে পা রেখে চলবে, ওটা তো মাথা রাখার জায়গা। যেটা বলো সুবহানাল্লাহ। ওখানে তো মাথা ভাঁজে চলার রাস্তা, কিন্তু পা রাখবে তো সতর্ক ভাবে। মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা সতর্ক ভাবে নিজের পাটাকে রাখবে, কিন্তু বেয়াদবি যেন না হয়ে যায়। ওটা হচ্ছে হারামের জমি। ওখানে আমার নবীর জন্ম হয়েছে, ওখানে মক্কা আছে, ওখানে কাবা ঘর আছে, ওখানে মাকাম ইব্রাহিম আছে, ওখানে বাবাজি ভাইরা আপনার জান্নাতুল মালা আছে, ওখানে মানে সাহাবা আপনার মাজার শরীফ রয়েছে, আপনার বাবাজি ভাইরা ওখানে এমন একটা জায়গা আছে যে পাহাড় থেকে আমার নবী মুস্তাফা আপনার নিজের হাতের ইশারায় চারকে যে টুকরো করেছে সেটাও ওখানে আছে। সেই জায়গা থেকে আমার নবী মুস্তাফা মেরাজে গিয়েছিলেন, সেই জায়গাটা ওখানে আছে। ওখানে এমন একটা জায়গা আছে যে জায়গায় আমার নবী জন্ম হয়ে রব্বে হাবলি উম্মতি বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মুকদ্দাস জায়গা, রুয়ে জমিনে মক্কা মদিনা থেকে উত্তম জায়গা পাবেন না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যিনারা মক্কা মদিনা দেখেননি এখনো মায়ের পেটেই আছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। মক্কা এমন একটা জায়গা সুন্দরী বিবি থাকলেও মনে পড়বে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। মদিনা এমন একটা জায়গা ফ্যামিলি মনে পড়বে না। জোরে বলো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাফা মারওয়া যখন সাই করবে কোনো কথা মনে পড়বে না, শুধু হযরত হাজরা মনে পড়বে, হযরত ইসমাঈল মনে পড়বে। যখন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জমজম পান করবে অন্য কিছু মনে পড়বে না, শুধু হযরত ইসমাঈল হাজরা মনে পড়বে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এমন একটা জায়গা, ওই জন্য তো বলে ইতাসার আলা হাজর বলছে হারাম কি জমি কদম রাখে চলনা আরে সর কা মারতা হে वो जाने वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের সঙ্গে চলতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতটা কি আমার পায়ে ছালা পড়ে গেছে। 44 ডিগ্রি তাপ, এক দুই নয়, পাথর মাটি বলে কিছু নেই। কতটা তাপ হবে পড়বে না পা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কিন্তু কি বাবা খুব ভালো লাগলো। আর ভালো লাগবেই, কেন ভালো লাগবে না? যে জায়গায় আমার নবী মুস্তাফা জন্ম হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কেন ভালো লাগবে না? যে জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল হযরতে হাজরাকে রেখে এসেছিলেন। কেন ভালো লাগবে না? সমস্ত মুমিনের কিবলা কাবা যে রয়েছে। জোরে বলবেন কেন ভালো লাগবে না? মাকামে ইব্রাহিম যে আছে, কেন ভালো লাগবে না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে জায়গায় খাদিমে কাবাতে 24 ঘন্টা ফেরেশতা ওখানে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যাদের চোখ আছে তারা দেখেছে, আমাদের চোখ নাই আমরা দেখতে পাই। সবই ভালো লাগবে বাবা, মন ভরে যাবে। যখন নামাজ পড়তে যাবেন তো মনটা কালো হয়ে যাবে। জোরে বলবেন মনটা অন্তরটা টুকরো টুকরো হয়ে যাবে, ভিতরটা আপন আপন করবে। বিরাদরানে মিল্লাত ইসলামে আজান হচ্ছে, আজানের কিছুক্ষণ পর জামাত হচ্ছে, কেউ সুন্নাত পড়ে না। জোরে বলবেন সুন্নাত নেই, সুন্নাতের মর্যাদা তুলে দেওয়া হয়েছে না। নামাজের আগে সুন্নাত না পরে সুন্নাত, ধোয়া নেই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওই জন্য আমি প্রতিজ্ঞা করে নিলাম, যতদিন পর্যন্ত মক্কায় থাকবো এ বেঈমান এ বেদী তোদের পিছনে নামাজই পড়বো না। তোদের পিছনে নামাজই পড়বো না, আমি পড়িও নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হোটেলে পড়েছি, পড়েছি ওখানেও জামাত শেষ হয়ে গেছে, তারপরে পড়েছি। আর নামাজের টাইমে যাইনি। কোনো এক এক টাইম যদি আপনার কোনো রকমের
তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমি সাফা মারওয়া পাহাড়ের দিকে চলে গিয়েছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এদের পিছনে যেন নামাজ না পড়তে হয়। মাসালা কে আল্লাহ বলছে এটাই যে আমার নবীর নয়, যে আমার নয়, যে আমার নবীর নয়, যে আল্লাহর নয়। যত বড়ই নামাজি হোক না কেন, যত বড়ই মুত্তাকি হোক না কেন, যত বড়ই কোরআনের তেলাওয়াত করা হোক না কেন, যে আমার নবীর সুন্নাতকে আপনার শহীদ করে দেয়, যে মুসলমান নয়, নামাজে যত ঢং করুক, যত বড়ই নিজেকে মুসলমান বলুক, শরীয়ত বলছে ওরা মুসলমানই নয়। তারা মুসলমানই নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাস্তবে দেখে আসলাম, না আগে সুন্নাত না পরে সুন্নাত, না দোয়া, কোন নামাজে দোয়া নেই, দোয়া শেষ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনি বলবেন মুরব্বি সাহেব কাবা তো তাদের দখলেই আছে না। আরে বাবা, তাদের দখলে কাবা হয়ে গেলে তাদের পিছনে নামাজ পড়ে নিতে হবে। আরে কাবাকে তো এজিদও দখল করেছিল, তার জন্য কি আমাকে এজিদকে মুসলমান মানতে হবে? এটা নতুন নয়। কাবাতে 4 বছর হুকুমত চালিয়েছে এজিদ, তার জন্য কি এজিদ হক করাস? এজিদ সত্য। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নয়, মক্কা মদিনাতে জন্ম নিলে যে সত্য তা নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মক্কা মদিনাতে, মক্কাতে আবু জাহেলের জন্ম, তার কি সত্য? বিরাদার মক্কাতে আবু লাহাবের জন্ম, খালিফাতে সাকি সত্য? বলে নয় নয়। বাবাজি ভাইরা, বাবাজি ভাইরা, যে আসল হবে আপনার মক্কাতে থাকতে হবে গ্যারান্টি নয়, মদিনাতে থাকেই যে আসল হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী নবুয়ত দিয়ে দিয়েছে, আবু জাহেলের জন্ম মক্কাতে, কাফের, আর হযরত আবাসের জন্ম কারান্দাসে মুসলমান। যেটা বলবেন হযরত আবাসে কারনি জন্ম কারান্দাসে মুসলমান, আবু লাহাবের জন্ম নবীর বাড়িতে কাফের, উতবার জন্ম নবীর বাড়িতে কাফের, শেখর জন্ম নবীর বাড়িতে কাফের। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, তারপরে কি হয়েছে জানেন? কাবা তাওয়াফ করবে, তাওয়াফ করে, তাওয়াফ করছে, করার পরে মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। আপনি জিজ্ঞাসা করবেন মৌলভী সাহেব ওখানে আছে কি? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওই মাকামে ইব্রাহিমে 2টা পাথর আছে বাবা। ধরেন ভাই একটাই পাথর আছে, ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে পাথরের উপরে। জোরে বলবেন পায়ের ছাপ আছে। বলে পায়ের ছাপটা কি করে হলো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম হলো, ও ইব্রাহিম, হযরত ইব্রাহিমের আগে ওখানে কোনো ঘর বাড়ি ছিল না, ওখানে কোনো বসবাস ছিল না, ওখানে কেউ থাকতো না, কোনো শহর বলে ছিল না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইব্রাহিমের যাওয়ার আগে, হযরত ইসমাইলের যাওয়ার আগে, হযরত হাজরা যাওয়ার আগে ওটা একটা মরুভূমি ছিল, ওখানে জঙ্গল ছিল বাবা, কোনো আওয়াজ ছিল না, কোনো বিল্ডিং ছিল না, কোনো নগর ছিল না, মরুভূমি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর হযরত ইসমাইলকে এই জঙ্গলে রেখে এসেছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন ওখানে জমজম হয়ে গেল, তখন ওখানে হযরত ইব্রাহিম, হযরত হাজরা আর হযরত ইসমাইল মা বেটা থাকতে লাগলো। হযরত ইব্রাহিম গেলেন, আল্লাহর অর্ডার হলো, ইব্রাহিম এখানে তুমি আমার ঘর কাবা তৈরি করো। সেটা বলবেন না? কাবা ঘর তৈরি করো। হযরত ইব্রাহিমকে ফিট বা ফিট বলে দিলেন, কয় ফিট লম্বা কয় ফিট চওড়া বলে দিলেন। ভিত রাখলেন, বাপ বেটা মিলে পাথর রাখতে লাগলেন। পাথর বেলাটা রেখে সিনা পর্যন্ত গেল, যতদূর পর্যন্ত হাত গেল ওনারা দেওয়াল গাঁথলেন, আর হাত আগে বাড়ে না। মাস্টার ছিল না, বেরাদার প্রাঞ্চি বাঁধবে, আপনার প্রাঞ্চি বাঁধবে, ও কি করে আগের কাজ করবে। আল্লাহর অর্ডার হলো, ইব্রাহিম চিন্তা করো না, আমার ঘরের হেফাজত আমি করবো, তোমার সাহায্য আমি, তুমি আমার তোমার সাহায্য আমি করবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন,
मिल्लत इस्लामिया बाबाजी भाईरा হাওয়াতে ঝুলতে লাগলো বলে পাথর রেখে দাও একটা পাথর রেখে দেওয়া হলো হাওয়াতে ঝুলতে লাগলো ঠিক অটোমেটিক দেওয়ালের সামনে চলে গেল পাথরটা রেখে দিলে আবার নিচে চলে আসলে আবার পাথর রেখে দিলে আবার পাথর উঠতে লাগলো আবার দেওয়ালের কাছে গেলে দেওয়ালটা রেখে দিলে এইভাবে কাবা ঘরের নির্মাণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে বসেছিলেন পায়ের রেখা পড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ পায়ের দাগ পড়ে গেল রাব্বানি মিল্লাত ইসলামিয়া এই পাথরে পা রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গেঁথেছিল কাবা ঘর নির্মাণ করেছিল সেই পাথরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মর্যাদা দান করলেন এত মর্যাদা করলেন আর বললেন হে আনে ওয়ালা হাজি শুনে নাও তুমি কাবা তাওয়াফ করবে আর হযরত ইব্রাহিমের পায়ের দাগের সামনে দুই রাকাত নামাজও পড়বে জোরে বলো সুবহানাল্লাহ পাথরের সামনে দুই রাকাত নামাজও পড়বে উমরা করবে উমরা শেষ হবে তাওয়াফ শেষ হবে সাফা মারওয়া যাওয়ার মধ্যখানে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ এত মর্যাদা বাড়িয়েছেন কিন্তু কি বেরাবরানে মিল্লাত ইসলামিয়া সুন্নি যিনি হবে যিনি কানপুর থেকে যাবে যিনি খিদিরপুর থেকে যাবে যে জঙ্গিপুর থেকে যাবে কেউ কালিয়াচক থেকে যাবে কেউ বিজিবি হয়ে যাবে কেউ কালিমি হয়ে যাবে কেউ শফি হয়ে যাবে কেউ কাদরি হয়ে যাবে কাদরি লেভেল নিয়ে যাবে মন ভরবে না ততক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ না ছুঁয়েছি বাবা আমাদের মন ভরবে না অন্তর ভরবে না কত তাওয়াফ করেন না কেন ততক্ষণ পর্যন্ত কাবা ঘরকে না শুনতে পেয়েছি মন ভরে না উমরা তো পুরো হয়ে যাবে উমরা তো হয়ে যাবে মন ভরবে না ততক্ষণ পর্যন্ত গিলাফে কাবাকে নাম শুনেছি আমাদের মন ভরবে না ততক্ষণ পর্যন্ত মাকাম ইব্রাহিমে গিয়ে কাতাবের নবী হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সাল্লাতু ওয়া তাসলিম না শুনেছি আমাদের সব মন ভরবে না সুবহানাল্লাহ যেমনই চুমতে যাবেন বসে আছে লাল রুমালওয়ালা দাঁড়িয়ে চিরিক 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 এদের মুখ লাগে কি লাগে না চলে যাচ্ছে সিরিক 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 তর্ক কে করবে বাবা তর্ক করে জেলে যাবেন মানে চুমলেই শিরিক চুমলেই শিরিক রানে মিল্লাত ইসলামিয়া ও বলতেই থাকলো ও তো সবসময় আমার দিকে নজর করে বসে নাই একদিকে নজর করছে দ্বিতীয় ওয়ালা চুমে বসে আছে জোরে বলবেন একদিক নজর করছে তিন দিক ওয়ালা চুমে বসে আছে জোরে বলুন চুমে বসে আছে রানে মিল্লাত ইসলামিয়া ও শিরক শিরক করছে আপনার আশিক চুমে বসে আছে আশিক শুনছে রানে মিল্লাত ইসলামিয়া একটা আপনি জ্ঞান করেন আপনি আশরাফুল মাখলুকাত বলুন তো আপনার বাবাজি ভাইরা চুমা যদি শিরিক থাকে তো দুনিয়াতে কেউ মুসলমান আছে চুমা খাওয়া যদি যা শিরিক হয় চুম্বন দেওয়া যদি শিরিক হয় দুনিয়াতে কেউ মুসলমান আছে না বলেন নেই যে চিরিক চিরিক ওখানে করছে ও মুসলমান নেই ও তো আগে থেকেই নেই কিন্তু ওর মসলাতে ও নেই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এমন কোন একটা মানুষ আছে যে বলবে কি আমি জীবনে চুমা খাইনি খুলে বলবো না সব রকম লোক আছে আদবের জায়গা বুঝে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনি বলুন তো মুসলমান আপনার একটা ছেলে হারিয়ে গেল 2 মাস পর পেলে 8 দিন পর পেলে 1 বছর পর পেলে বিরাদার বলুন তো সেই বাচ্চাটাকে ধরে বুকে চেপে ওপারে চুমা খাবেন কি খাবেন না গালে চুমা খাবেন কি খাবেন না ওটাকে জড়িয়ে ধরবেন কি ধরবেন না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চুমা যদি শিরিক হয় তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলুন তো বাবা যে আপনার চুমা খাওয়া শিরিক নয় শিরিক থেকে বাঁচায় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এবার বলুন তো মুসলমান আমার ছেলে
চুমে থাকতে পারবো না, কোনো মতেই পারবো না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া চুমতেই দিবে না, এমন সিস্টেম করেছে বাবা। আমার নবী রওজা, তারপরে দিওয়াল, তারপরে দিওয়ার, তারপরে ব্রাদার আপনার ঘরে দিওয়ার, জালি, জালি পরে আবার বেড়া, বেড়ার পরে আবার ব্রাদার আরেকটা বেড়া, ওখানে পৌঁছতেই দিবে না। ব্রাদরানে মিল্লাত ইসলামে এতটা কি, আমার নবীর রওজার দিকে হাত তুলে দোয়া করতে দেবে না। আমার নবীর রওজার দিকে হাত তুলে দোয়া করতে দেবে না। যদি আপনি দোয়া করেন, মোবাইলে দেখা হবে, আপনাকে ঘুরিয়ে কাবার দিকে মুখ করতে বলবে, বলে কিবলা কিবলা কিবলা, বলে হাজি হাজি কিবলা কিবলা, হাজি হাজি কিবলা কিবলা, ঘুরিয়ে কিবলার দিকে করবে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এরা এত নবীর গোস্তান, এত নবীর বিরাদার বিরাদার বাবাজি ভাইরা তৌহিন করবে বাবা, এত বড় বেয়াদব। কাবার মর্তবা কে বাড়িয়েছেন? কাবার সম্মান কে বাড়িয়েছেন? কাবা ফিরারকে, কাবাকে কিবলা কে বানিয়েছেন? আপনারা কি জানেন? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ কোন দিকে মুখ করে নামাজ পড়েছেন। একটা নবী আপনার কাবাকে কিবলা বানিয়েছেন তো বাইতুল মুকাদ্দাসকে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ঈসা আলাইহিস সালামের কিবলা আপনার বাইতুল মুকাদ্দাস, নবীগণের কিবলা আপনার বাইতুল মুকাদ্দাস। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার খানায়ে কাবাকে কিবলাকে বানিয়েছেন, খানায়ে কাবার সম্মানকে বাড়িয়েছেন, খানায়ে কাবার ইজ্জতকে বাড়িয়েছেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিন ইসলাম প্রচার করলেন, প্রথমে দিয়ে নামাজ আসলো 2 রাকাত নামাজ। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা বাবাজি যখন বেরোবেন, আপনার নামাজ পড়তেছিলেন, ওই আপনার গাড়ি হিরাতে কোন দিকে মুখ করে নামাজ পড়েছিলেন? কাবার দিকে মুখ করে। আমার নবী সেই দিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, কেননা সে টাইমের কিবলা বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনে তাকে নিয়ে আজকে ঝগড়া চলছে। কতদিন পর্যন্ত? অনেক দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আবু বকরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, ওমর ফারুকের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মিরাজ রাতে মিরাজে গিয়েছিলেন, 2 রাকাত নামাজ পড়ে উঠেছিলেন, কিবলা কাবাকে বানাননি, আপনার বাইতুল মুকাদ্দাসের মুখের দিকে মুখ করে নামাজ পড়ে মিরাজে গিয়েছিলেন। মিরাজ থেকে যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন, ব্রাদার সর্বপ্রথম ফরজ নামাজে পড়েছিলেন। সর্বপ্রথম যে কায়েম নামাজ করতে বলা হয়েছে, সে নামাজ যে কায়েম করেছিলেন, সেটা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বাবা সাহাবায়ে কেরাম 5 ওয়াক্তের নামাজ আরম্ভ করলেন, স্টার্টিং করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাবাজি ভাইরা যখন মদিনা গেলেন, মদিনাতে যাওয়ার পরে রাস্তায় একটা জায়গা আছে মসজিদে কিবলাতে, যখন নামাজ আদায় করার জন্য মসজিদে কিবলাতে না গেলে তার আগে পর্যন্ত কিবলা বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ আদায় করলে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আর 2 রাকাত নামাজ আদায় এখন কমপ্লিট বাকি আছে, সাজদাতে গিয়েছেন। আমার নবীর ইচ্ছা জাগলো, আল্লাহ এতদিন আমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লাম, মাওলা বাকি নামাজগুলো যদি আমি আমার জন্মস্থান কাবার দিকে মুখ করে পড়তাম, আমার মনটা ভরে যেত, আমার অন্তরটা ভরে যেত। আল্লাহ আপনাদের জিবরিলকে পাঠিয়ে বলে, জিবরিল যাও যাও ওহী দিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আমার ইচ্ছা কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল, আমার হাবিবের ইচ্ছা অন্য জায়গা জেগেছে। যাও যাও আজ থেকে আমার হাবিবের ইচ্ছাই কিবলা হবে। বলবেন আজ থেকে আমার হাবিবের ইচ্ছা যেখানে সেটাই
কি আমার হাবিবের ইচ্ছার সামনে আমি আমার হুকুমকে পরিবর্তন করলাম। জোরে বলো, আমার বাধারকে পরিবর্তন করে দিলাম আমার হাবিবের ইচ্ছায়। হাবিব তোমার ইচ্ছা, আমার নবীর সঙ্গে সঙ্গে এইদিকে আপনার ধরে একটা উপমা দিচ্ছি, এইদিকে মুখ করে নামাজ পড়ছিল কিন্তু কি আপনার বাবাজি ভাইরা কাবা পিছন দিকে ছিল, কিন্তু কি সাহাবাদেরকে নিয়ে আমার নবী মুস্তাফা আমার নবী প্রথমে আপনার ঘুরে গেলেন কোন দিকে? কাবার দিকে। ইসলামিয়া কাবার দিকে ঘুরে গেলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে ঘুরে গেলেন নামাজ ভঙ্গ হয়নি, কমপ্লিট হয়েছিল। নবীর ইচ্ছায় যে ঘুরবে নামাজে ভঙ্গ হবে, নবীর ইচ্ছা। একেবারে পুরা এক প্যাচ ঘুরেছিলেন, ঘুরে কিবলা বানিয়েছিলেন। এখনো যিনারা উমরায় যাবেন, হজে যাবেন, সবাই তো যেতে পারবে না। ওখানে দেখতে পাবেন দুটা কিবলা, দুটা মেম্বার, একটা কাবার দিকে মুখ করে, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তো বাইতুল মুকাদ্দাসের দিকে যেটা মুখ করা ছিল ওটাকে গেট বানিয়ে দিয়েছে, কিন্তু গুমুজটা রেখেছে। যেখানে মেম্বার ছিল নামাজ পড়ার জায়গাটা, তার সামনে গম্বুজ আছে। আর বর্তমান যেটা কিবলা, যেখানে নামাজ হচ্ছে, যেখানে আমার নবী বাকি দুই রাকাত নামাজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেটা কিবলা হবে, ওই জায়গাটা এখন পর্যন্ত গম্বুজ আছে, মেম্বারও মেহরাব দুটি। ওটা হচ্ছে মসজিদে কিবলা, তাই দুই কিবলা ওয়ালা মসজিদ। এটা আরবি ভাষা। কি বলছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরটাকে কমপ্লিট করলেন, কমপ্লিট, হযরত ইব্রাহিম বলেছেন এবার কি হবে আল্লাহ? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এবার কি হবে? বলে তুমি পাহাড়ের উপরে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কেন? বলে তুমি যাও তো। গেলে বলে ডাক দাও আমার ঘরের তাওয়াফ করার জন্য। যেটা বলবে আমার ঘরের তাওয়াফ করার জন্য তুমি ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি কাকে ডাক দেব? আমার ভাই এখানে কেউ নয়, কোনো মানুষ নয়, এখানে তো মরুভূমি, কোনো গাছপালা নয়, শুধু বাবলার গাছ রয়েছে। আল্লাহ আমি কাকে ডাক দেব? আমার আওয়াজ কে শুনবে? আমার শব্দ কে শুনবে? আল্লাহ বলেছিলেন তোমার আওয়াজকে আল্লাহ বলেছিলেন মা হযরত ইব্রাহিমকে, ইব্রাহিম তোমাকে দেখতে হবে না, কে শুনবে কে শুনবে না, ইব্রাহিম টাকা তোমার কাজ, তোমার আওয়াজটাকে কানে পৌঁছে দেওয়া আমার কাজ। আজকে তুমি ডাকো আর কানে আওয়াজ যাবে কিয়ামত পর্যন্ত, আর ভাইকে কাবা ঘরের জিয়ারত জুড়বে। টাকা পয়সা নিয়ে যত লাফালাফি করেন না কেন, যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখের শব্দ আওয়াজ যদি আপনার কানে যদি না আসে, পাবেন না। যত ভিক চাহুক না কেন, যদি আওয়াজ পেয়ে থাকে ঠিক চলে যাবে, ঠিক চলে যাবে। এমন আমি নিজের লাইফে, আমি নিজের জীবনে যখন পয়সার সুখী ছিলাম, সুখী মানে এত সুখ ছিল তখন পারিনি। আর হবে বাবা যখন এরা ছোট হয়েছিল না, বাচ্চারা ছোট, ইনকাম ছিল, খরচ কম ছিল। এখন ইনকাম আছে, খরচটা বেড়ে গেছে। পয়সা তো এভেলেবল হবে না, কোনো টাইমে এভেলেবল বেড়ে যাচ্ছে, কোনো টাইমে এমন দেখতে পাচ্ছে যে শর্ট পড়ে যাচ্ছে। প্রত্যেক বছরে কোনো বেটা না কোনো বেটা দস্তাবন্দি পাচ্ছে। অসুখ বড় হলে অসুখ বেশি। আমার 4টা ছেলে এখন বর্তমান মাদ্রাসায় লেখাপড়া করে, 4টার মধ্যে একটা কমপ্লিট, 3টা এখন মাদ্রাসায় আছে, 3টা মানে 4টাই আছে। মেয়েটা তো হোস্টেল মাদ্রাসায় আছে। বড় বেটা এখন বর্তমান আমার হুজুরের যে 4টা সব থেকে বড় মাদ্রাসা, যেমন সাইদাপুর, দরিয়াপুর, আর জামিয়াতুল চিশতিয়া, গুলশানে কারিবি, আর একটা হচ্ছে বড় মাদ্রাসার মধ্যে দারুল উলুম কালিমিয়া ফায়দান রিসালাত মিল্কি, সে মিল্কির মুদারিস, ওখানে আমার বড় ছেলে লেখাপড়া করায়। দোয়া করবেন আল্লাহ যেন ওনার সে আমার ছেলে
দিনের খাতিরে, দিনের স্বার্থে যদি ইলমে বরকত দান করেন, ইজাফা দান করেন, যেন সারা জীবন যেটা আমার নিয়ত ছিল, টাকা নয় পয়সা নয়, দিনের খিদমত করার জন্য বাচ্চাদেরকে লেখাপড়া করানো, আমি সেই নিয়ত নিয়েই পড়িয়েছি। আল্লাহ যেন এই কাজটাকে আপনারা কামিয়াব রাখেন। বলতে কি যাচ্ছিলাম, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা শুনুন, আগে কি বলছিলাম, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সেই ব্যক্তি যাবে যে ব্যক্তির কানে হযরত ইব্রাহিমের কানের আওয়াজ গিয়েছে। বাবাজি ভাইরা, সাফা মারওয়া পাহাড় যখন শেষ হয়ে যাবে তো জমজমের এমন ব্যবস্থা করা আছে বাবা, 5 জায়গায় 6 জায়গায় আপনার জমজম রাখা আছে। খেয়ে যান, ইচ্ছা হয় না তবুও খাচ্ছে। বাবুজি বলে খেয়ে নি। আর এত পানি খেলে পেশাব কতটা লাগে, অদ্ভুত, টেনশন নেই। সাফা মারওয়ার কাজ কমপ্লিট, গেট মে মারবেন, আবু জেহেলের বাড়িতে শুধু পায়খানা, টয়লেট কি টয়লেট, পেশাবখানা। আবু জেহেল আর আবু লাহাবের বাড়িকে অন্য কিছু বানিয়ে রাখেনি, মুমিনের জন্য টয়লেট করার জায়গা বানিয়ে দিয়েছে। আবু লাহাবের বাড়ি আর আবু জেহেলের বাড়ি কাজই একটা। মানুষ সাফা মারওয়া থেকে বের হবে আর সিধা ঢুকবে আর পেশাব করবে। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক ভাই আমার বন্ধুদের মধ্যে বলছে, কুয়ার আগে গিয়েছে, বলছে মুলি সাহেব ভালো করে পানি খেয়ে নাও। বলে কেন? আবু জেহেলের বাড়িতে গিয়ে মুতবো। বলে মুতবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আবু জেহেলের বাড়ি আবার কোথায়? বলে আপনি পানি খান তো মুততেই হবে আবু জেহেলের বাড়ি। যায় যে যেরকম, যে যেমন তেমন তো হবে। তার থেকে আবার নজর পড়লো, আল্লাহু আকবার, এমন একটা ঘরের উপরে। আমার মনে পড়ে গেল, বাবা এটা তো সেই ঘরই যে ঘরে চারিদিকে হরিহু ছিল, যে ঘরে উপরে নিচে আল্লাহর ফেরেশতার হুজুম ছিল। দিন ছিল আপনার সোমবারের দিন, বেরাদার তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। বেরাদার হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে 3 খানা পতাকা হাতে নিয়ে ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে বেরাদারে মিল্লাত ইসলামিয়া আপনার বরগিলা মাকে সঙ্গে করে নিয়ে মিছিল করতে করতে বাবা, জুলুস করতে করতে এই জায়গায় এসে আটকেছিল। এই জায়গায় এসে বেরাদার নিজের জুলুস শেষ করেছিল, চারিদিকটাকে ঘিরে নিয়েছিল। এটা তো সে জায়গায় যে জায়গায় হযরতে মারহাবা এসেছিল, এটা তো সে জায়গায় হযরতে হাজেরা এসেছিল, এটা তো সে জায়গায় যে জায়গায় হযরতে হাজেরা, হযরতে আসিয়া এসেছিল, হযরতে মারইয়াম এসেছিল। এটা তো সে জায়গা যে জায়গায় সর্বপ্রথম হযরতে জিবরিল এসেছিল, এটা তো সে জায়গায় যে জায়গায় সারাবন তহুরা নিয়ে হযরতে জিবরিল হাজির হয়েছিল। এটা তো সে জায়গায় যে জায়গায় এসে আমাদের জন্ম হয়নি তার 1500 বছর পূর্বে রব্বে হাবলি উম্মতি বলে এই ঘরের মধ্যে ডাকা হয়েছিল। ডাকা হয়েছিল। এত খুশি হলাম, এত আনন্দ হলাম। ব্রাদার জীবনীতে বলেছি, কিতাবে পড়ে এখন বাস্তবে মাথার চোখে দেখছি। কেমন লাগবে বলুন? কাছে ভিড়তে দেয় না, কাছে ভিড়তে দেয় না, দূরে থাকতে হবে, বেশি দূর না। খুব যাও 100 হাত দূরে, 100 হাত, কোনদিন 50 হাত বেড়া দিয়ে দিচ্ছে প্লাস্টিকের এইগুলো ব্যারিকেডিং, কিন্তু ওখানে যেতে দিবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একজন বাঙালি ছিল ওখানে। বাবাজি ভাইরা
বাঙালির পাকিস্তানি আছে প্রচুর হারে। একজন বাঙালির সঙ্গে দেখা হলো, সেটা হচ্ছে বাংলাদেশি। ওনাকে বললাম চিনবো কি করে কি বাঙালি কোনটা পাকিস্তানি কোনটা, মানে বাংলা ভাষী কোনটা উর্দু ভাষী কোনটা। বলছে এই যে লেবাস, সবুজ লেবাস যেটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশি চিহ্ন। আর একটা কালার দেখালেন, বলে এই কালারটা দেখছেন এরা হচ্ছে পাকিস্তানি। ব্রাদরানে মিল্লাত ইসলামে বাংলাদেশিকে বললাম ভাই আমি কি ওই ঘরটাতে হাত দিতে পাবো না, ওই ঘরটা কি আমি শুনতে পাবো না, ওই ঘরের পাশে গিয়ে গিয়ে দাঁড়িয়ে কি ফাতিহা পড়তে পাবো না? বলে পাবেন, তো একটু দূর দিয়ে ঘুরে যেতে হবে। ব্রাদার বাবাজি ভাইরা, পিছনে কোনো পুলিশ নেই, পিছনে কোনো প্রশাসন নেই, আপনাকে লুকিয়ে যেতে হবে। সেই জায়গায় গিয়ে আপনার লুকিয়ে গেলাম বাবা, পিছন দিক থেকে আমার নবী মুস্তাফা যেই ঘরে জন্ম হয়েছিল, যেই ঘরে বেরাদার আমার নবী দুনিয়াতে এসেছিলেন, ওই ঘরে হাত লাগালাম। বেরাদার প্রথমে চুমা গেলাম, তারপরে হাত লাগালাম। ওখানে বেরাদার মনে পড়ে গেল বাবাজি ভাইরা এতদিন তো গান করে স্টেজে পড়তেছিলাম, এতদিন তো বেরাদার মিল্লাত ইসলামিয়া খিদিরপুরের স্টেজে পড়তেছিলাম, এতদিন তো বড় স্টেজে পশ্চিম বাংলার স্টেজে বাংলাদেশের স্টেজে এতদিন তো বড় আমি গুনগুনাচ্ছিলাম। বেরাদার ঝাড়খণ্ডের মাটিতে আজকে তো ওই জায়গাটা পেয়েছি যে জায়গায় হুর দাঁড়িয়েছিলেন, ইলামান দাঁড়িয়েছিলেন, হরিদা দাঁড়িয়েছিলেন। তখন আমার মনে পড়ে গেল আর দেরি করব না, তখন আমি আরম্ভ করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, ওর বাড়ির মেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন মনীষা ওখানে পড়েছিলেন, পিছন দিকে পড়িনি, আগের দিকেই পড়েছিলাম। দেখবেন আমার ফেসবুকে ঢুকবেন, প্রোফাইলে ঢুকবেন তো পাবেন। সামনে মোটামুটি 50 হাত দূর থেকে আমি নাটটা পড়েছি, ওখানে নিজের বাংলা ভাষায় এই গজলটাই পড়েছি, লাইভ চালিয়েছি, দেখতে পাবেন। স্যার কি বলছেন? আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, ফুল বাড়ির মেলারে, নূরের দলে দলে নবী, নূরের ফুলে ফুলে নবী, নূরের দলে দলে নবী, নূরের ফুলে ফুলে নবী, নবী সাল্লাল্লাহু। আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, ফুল বাড়ির মেলারে। একবার জোরে বলুন নূর নূর চারিদিকে, নূর চারিদিকে, নূর চারিদিকে, দেখো হাজার ফেরেশতা আগে পিছে। নূর নূর চারিদিকে, নূর চারিদিকে, দেখো হাজার ফেরেশতা আগে পিছে। নবী দেখতে বাদিতেছে মালা, বাদিতেছে মালা, সাল্লাল্লাহু মালা গো। আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, ফুল বাড়ির মেলারে। জোরে বলুন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। आज तेरी वो बनबू जाला, आज तेरी वो बनबू जाला, मकई मुरी चादर वाला, गोर गोरी बेल जब, गोर गोरी बेल जब, गोर गोरी बेल जब, मेरे लगे मेरे जाला, देखो तुम्हारे भाग जुबान, खोदारी कलम भाग जुबान, खोदारी कलम हाथे कौसार प्याला रे। आज আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, আজ আমি নর ঘরে, ফুল বাড়ির মেলারে। একবার জোরে রে। তারপরে গিয়েছিলাম হযরত হালিমার বাড়ি, জোরে বলবেন।
ওখান থেকে কত দূর? প্রায় 200 150 থেকে 200 কিলোমিটার। মক্কা থেকে 150 থেকে 200 কিলোমিটার, আবার 1250 ফিট উঁচু। জোরে বলবেন সুবহানাল্লাহ। মক্কা থেকে 1250 ফিট উঁচুতে ওনাদের গ্রাম। আপনার ওই জায়গায় গিয়েছিলাম, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার 63 বছর জীবনে সবথেকে কষ্টের দিন বলেন, সবথেকে কষ্টের দিন বলেন। আমার নবী বলেছিলেন, সেই দিন যেই দিন আমি তায়েফ নগরে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, সেদিন আমি সবথেকে কষ্ট পেয়েছি। আমার নবীকে অনেক কষ্ট হয়েছে, বদলা নেওয়ার দিন আসেনি। আল্লাহ বলেননি কি আমি ফেরেশতা পাঠিয়ে দেব, কিন্তু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তায়েফ নগরের লোকেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছিল যে ফেরেশতা গিয়ে হাজির হয়ে গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত কষ্ট দিয়েছিল যে আমার নবীর সারা শরীর থেকে রক্ত বইছিল। বিরাদার সেই পাথরটাও দেখে এসেছি, যে দুটো পাথরকে কাফেরেরা পাহাড়ের উপর থেকে আমার নবীর উপরে গড়িয়েছিল। আমার নবী মুস্তাফা এক পাথরে পেট লাগিয়ে বসে আছেন, পিঠ লাগিয়ে বসে আছেন, দেখছেন উপর থেকে বিশাল বড় পাথর চলে আসে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলছেন? হযরত যায়েদ বিন হারেসা। সঙ্গে অন্য কেউ নয়, হযরত যায়েদ বিন হারেসা ছিলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওয়াফাদার বেটা, আমার নবীর ধর্ম বেটা। আমার নবীর তিনজন নিজের বেটা ছিল, কত বেড়া ইন্তেকাল করে চলে যায়, কিন্তু আমার নবী মুস্তাফা সারা জীবনটা বেটা হয়ে কাটিয়েছিলেন উনি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ভাইরা, আমার নবীকে জিহাদি বললে বলা, আমার নবীর নামে দুশমনি করতে বলা, কি হবে আমার নবীর মতো? আমার নবীর মতো কেউ হতে পারবে না, পারবে না। এবার আমরা গোলামকে গোলাম মানি, চাকরকে চাকর মানি। আমার নবী মুস্তাফা যিনাকে বেটা বানিয়েছিলেন, কোনো প্রফেসর ছিলেন না, কোনো টিচার ছিলেন না, কোনো বাদশা ছিলেন না, কোনো মুজির ছিলেন না। উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান ছিলেন। বাবা, আমার নবীকে দান করলেন। আমার নবী আজাদ করে বললেন, তুমি আজ থেকে গোলাম নয়, আমার বেটা। তুমি আজ থেকে আমার ছেলে। জোরে বলুন আমার নবী গোলামকে বেটা বানিয়েছিলেন, ছোটকে বড় বানিয়েছিলেন। বিরাদার নিম্ন শ্রেণীর লোককে নিজের রুহানি औलाद বানিয়েছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফাকে হযরত যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন পাহাড় থেকে পাথর চলে আসছে, আমাদেরকে পিষে দেবে, আমাদেরকে মাটিতে মিলিয়ে দেবে। আমার নবী বলেছে, ও যায়েদ তুমি টেনশন করো না, ও যায়েদ তুমি চিন্তা করো না, যায়েদ শুনো শুনো, ও যায়েদ শুনো শুনো, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ও যায়েদ শুনো। আমার নবী ইশারা করলেন, ও পাথর, তুই যদি আল্লাহ পাঠিয়ে থাকে তো চলে আয়। কোনো কাপড় যদি, কোনো কাপড় যদি পাঠিয়ে থাকে ওখানে রুকে যা, ওখানে থেমে যা। আজ থেকে 1500 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত এমন জায়গায় বেড়াদার আটকে আছে যেটা আটকাবার জায়গা নেই। যাবেন তো বুঝতে পারবেন, ওখানে গিয়ে দেখবেন পাথরটা ওখানে থাকার জায়গা নয়। কোন লোক যদি সেদিন থেকেও যায়, এত ঝড় বৃষ্টি 1500 বছর হয়ে গেল, গড়ে যাওয়ার কথা না, আটকে আছে। কেন? নবী আটকেছে। জোরে বলবেন নবী আটকেছে। আমার আপনার জন্য তালার দরকার, আমার আপনার জন্য বেড়াদার দড়ি দিয়ে খোঁসার দরকার। নবীর জন্য না দড়ির দরকার, নবীর জন্য বেড়াদার না কোনো মেশিনের দরকার, নবীর জন্য কোনো কলকাবজার দরকার। নবী বলে দিলেন রুকে যা, তো রুকে গেল। নবী বলেন চলে যা, তো চলে গেলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওখান থেকেও 75 কিলোমিটার দূর হযরত হালিমার বাড়ি। তো চলুন হযরত হালিমা কি বলছেন জোরে বলুন।
আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে ওর পরের মেলা রে গায়ে হালিমা কে হালিমা নবীর মা নবীর মা নবীর মা গায়ে হালিমা জয়ের চোখে জড়িয়ে ধরে নবীর দিকে সালাম জানায় নবীর দিকে সালাম জানায় নবীর দিকে আজ মে শহীদ ঝোঁকে ঝোঁকে আজি ঝোঁকে ঝোঁকে ईमान मजबूती संगे जाबेन ना चाहे तो अपनी पीके चले आसबेन ईमान अकाबिर अहले सुन्नत जेटा किताबे लिखेছেন সে আকীদা নিয়ে যাবেন না হলে बर्बाद হয়ে যাবেন সুন্নি দুই রকম আছে বাবা মাসালা কে আলা হযরতের নারা লাগানে वाला দুই রকম আছে একটা আছে দায়ে দুনিয়াতে শুধু খাবার জন্য इष्टि जैसे मसला के आला हजरत वहां भी कटा गोरू खाচ্ছে मुर्गी खाচ্ছে खासी खाচ্ছে इष्टि जैसे मसला के आला हजरत अहले हदीसेर बेटार বিয়ে পড়াচ্ছে आला हजरत বলছে ফতোয়া জিজ্ঞাসা করা হলো হুজুর কেউ যদি আহলে হাদিস আর সুন্নি তখন আহলে হাদিস ছিল না কেউ বন্দি আর সুন্নি সুন্নির মেয়ে দেওবন্দির ছেলে যদি বিয়ে পড়িয়ে দেয় তার পিছনে নামাজি পড়বো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিবুল বরকত সুন্নিদের জান আহলে সুন্নাতুল জামাতের পহচান বেরাদরানে মিল্লাত ইসলামিয়া উনি শুধু রিজভিদের জাগিরের নাম নয় উনি রিজভিয়া ফেলাতে আসেন নিয়ে আলা হযরত প্রত্যেক সুন্নির বেরাদার রাহবার ছিলেন উনি শুধু কাদরির জন্য নয় উনি শুধু বেরাদার রিজভির জন্য নয় শুধু নবীর জন্য নয় ধীরে ধীরে সুন্নি তার ঘরে ঘরে আলা হযরত বেরাদানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত বলেছে আরে নামাজ পড়া তো দূরের কথা তাকে সালামও করবে না ততক্ষণ পর্যন্ত যে দ্বিতীয়বার ঈমান না এনেছে দ্বিতীয়বার ঈমান না এনেছে তাকে সালামও তো দূরের কথা সালামও করবে না যদি বিবাহিত থাকে দুইবার যেন মোহর নতুন করে বিয়ে না করেছে এটা মশলা কে আর এই জিনিসটা পশ্চিম বাংলার মাটিতে সর্বপ্রথম কেউ কায়েম করেছে উনি আমার পীর মসরুর আহমদ গলিবি জোরে ব্রাদার এই জিনিসটা সর্বপ্রথম পশ্চিম বাংলার মাটিতে কেউ কায়েম করেছে তো হুজুর সৈয়দ মসরুর আহমদ গলিবি রহমাতুল্লাহ আলাইহি মেরে বলুন তো আসলে মসলার উপরে আমল কে করলো স্টেজ वाला ना दिल वाला जरा बोलो मेरा गाने मिल्लत इस्लामिया स्टेजे बकवास नहीं दिले बकवास करें दिलेर संगे युद्ध करें एक दिन नয় দুই দিন নয় 19 दिन ধরে উমরা করে আসলাম আল্লাহ হযরতের মসলাকে এমন করে মুক্তিতে বাঁধলাম জান চলে যাও হাসানুজ্জামান জান দিয়ে দেব ওয়াহাবিদের কিতাব অংশ খাবো না পুরো সফর করে চলে আসলাম নিরামিষ খেয়ে আসলাম যেদিন বিরিয়ানি আসলো সেদিন হোটেলে গিয়ে তার ভাত খেলাম কিন্তু ওয়াহাবিদের কথা মাংস খেলাম না আমি কালিমি হয়ে আল্লাহ হযরতের মসলার উপরে আমল করে আসলাম नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत भाईजाने कलीमी उलमाए अहले सुन्नत দলের মধ্যে কমপক্ষে 5জন আলিম ছিল সব গাবাগাব গিলল তার মধ্যে 3 জন রিজভি ছিল গিলল কলিমি গিলেনি ধরে বলবে আরে গিলেনি তো দূরের কথা হাতে তুলেও নি দূর থেকে দেখছি বিরিয়ানি দেখলাম আর প্লেটে কি অন্য বাসনে কি আছে কিছু নাই সিধা হোটেল চলে গেলাম কত টাকা লাগলো 6 রিয়াল 6 রিয়াল দাল ভাতে ব্রাদানে মিল্লাত ইসলামে আমাদের ইন্ডিয়ান কত 1 রিয়াল সমান 25 টাকা
এবার হিসাব করে এলেন মোটামুটি 140 টাকার মতো শুধু ডাল ভাবে রাধানে মিল্লাত ইসলামিয়া মৌলবীজিকে খুব পেলাম আমি ছেড়ে দিইনি अबे स्टेजे मसला के आला हाथ में नारा लगाने वाला अच्छा लगे ना कि कोई कार मांस खेली राधाने मिल्लत इस्लामिया एक गुस्सा के रसूल को हाथ बुले नबी दरबार दुआ करते जाएं राधाने मिल्लत इस्लामिया नबी नजर दिखे अपना ভালো করে দেখতে দেয় না আর কাটা মাংস খেয়ে নিলে রাধানে মিল্লত ইসলামিয়া ইচ্ছা গিয়ে বলছি সুদাপুরে মাংস আপনার দরকারে সুদাপুর আছে সুদাপুরে মাংস খাওয়া যাবে না সুদাপুরে মাংস খাওয়া যাবে না আর এখানে তার বাপের কাটা মাংস খেয়ে নিলি লজ্জা করে না বলে হাত তুই খাইস না এরা পাকিস্তান থেকে বাহানা বানাইতে লাগবে পাকিস্তান থেকে আসছেন তুই গ্যারেন্টি দে পাকিস্তান থেকে ওহা সুন্নি কেটে পাঠিয়েছে গ্যারেন্টি দে আর ভুলে না বলে গেল বাংলাদেশ থেকে গরু মাংস আসছে তুই গ্যারেন্টি দে তুই খাবি না হার কেউ খেয়ে দিবি না মানে বাদিয়া ভাষা ছিল তোরা খা গোবর के हलवा बोले खा ব্যাপার না কিন্তু আমি আলা হযরতের মাসলাককে মাননে वाला আমি আলা হযরতের নকশে কদমের উপরে চলনে वाला আমি হাফিজ মিল্লাতের নকশে কদমের উপরে চলনে वाला হুজুর মুজাহিদ মিল্লাতের নকশে কদমের উপরে চলনে वाला হুজুর শেখ সুন্নাতের নকশে কদমের উপরে চলনে वाला আব্দুল হক মুহাদ্দিসের নকশে কদমে চলনে वाला আল্লামা আহমদ হক খায়রাবাদীর নকশে কদম চলনে वाला হুজুর গরিব নওয়াজের আপনার মাননে वाला রাসূল রহমত কালিমি বানানা সুন্নিয়া মে আমার জান চলে যাবে এর ঈমান যাবে না এখানে আমি গুনাহ ঝরাতে এসেছি ঈমান নষ্ট করতে আসিনি জোরে বলো রাদরানে মিল্লাত ইসলামিয়া তো বাবাজি ভাইরা আমি আয়াত পড়েছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ইনসানকে সৃষ্টি করতাম না করেছি একমাত্র ইবাদতের কারণে এখান থেকে মেসেজ নিয়ে যান রাদরানে মিল্লাত ইসলামিয়া ঈমানটাকে প্রস্তাব করে রাখবে নামাজ পড়বে ঈমান মজবুত রাখবে রাতে রোজা রাখবে ঈমান মজবুত রাখবে রাতে আপনি নিজের আমলকে ভালো করার চেষ্টা করবে তখন ঈমানই থাকবে না আমল বেকার হয়ে যাবে রাদরানে মিল্লাত ইসলামিয়া পানি ধরতে হবে বালতিতে চালনে নয় পানি রাদরানে মিল্লাত ইসলামিয়া পানি নিতে হবে আপনাকে বালতিতে আপনাকে মাটকাতে আপনাকে ডাব্বাতে চালনে নিলে হবে না চালনে নিলে রাদরানে মিল্লাত ইসলামিয়া আপনি পানি পাবেন না কেমন হচ্ছে ঈমান যতক্ষণ পর্যন্ত ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নদীতে গুদানা মেরেছে নামাজ বেকার ইশকে নবী মুস্তাফা আপনার সমুদ্রে আপনার ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার সালাম না দিয়েছে আপনার ইবাদত বেকার দুনিয়া একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহবুবের মহব্বত একদিকে রাদরানে মিল্লাত ইসলামিয়া ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে চুল পরিমাণ যদি কমি চলে আসে আপনার কম চলে আসে আপনার সমস্ত আমল বেকার আমা আলাইনা إلا البلاغ آخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم